হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। তার জন্য আমরা আঁকাটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসানোর পর আমরা তেল দিয়ে দেবো। তেলটা গরম হবে, তারপরে আমরা তখন দেব তেজপাতা। তেজপাতাগুলো আমরা একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমাদের গোট গোট করে আলু কাটাগুলোকে আমরা দিয়ে দেবো। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর 1 কোয়া মতন রসুন আমরা দিয়ে দেবো। তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। দিয়ে দেখো, খুব সুন্দর লাগে। যারা খেয়েছে কমেন্ট করে বলো তো কেমন লাগে। আর আমরা পেঁপে গোট করে কাটাগুলোকেও দিয়ে দিলাম। পেঁপেটা আমরা একটু পরে দিলাম, কারণ পেঁপে তো এমনিতেই সিদ্ধ হয়ে যায়, তার জন্য। আর পেঁপের পর আমরা ডাঁটা দিলাম। ডাঁটাটা হলো খুবই সুস্বাদু লাগছিল খেতে। আমিও মানে রান্না করার পর আমি চিনতেই পারছি না যে আমি রান্না করেছি। তারপরে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভাজা হয়ে যাবে। তারপরে আমরা দিয়ে দেবো টমেটো দেওয়ার পরে আমরা মশলা দিয়ে দেবো পেঁয়াজ বাটা, তারপরে দেবো রসুন বাটা, আদা বাটা দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে তখন আমরা দিব লঙ্কা বাটার মধ্যে জিরে বাটা আছে, একসাথে দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমরা দিয়ে দেব, নাড়িয়ে নেব। এবার আমরা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম। তোমরা চাইলে ম্যারিনেট করে রাখতে পারো মাংসটাকে, আমি রাখিনি এখানে। লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো আমরা মাংস দেওয়া হয়ে গেলে তখন আমরা কষতে থাকবো। যতক্ষণ না কষা হবে বা কড়াইয়ের গায়ে লেগে লেগে না যাবে ততক্ষণ ধরে কষতেই থাকবো। আর এবার গন্ধ ছুটে যাবে। তোমরা তো মাংস রান্না সবাই জানো। এরকমভাবে একদিন মাংস খেতে দেখো, সত্যি খুব অসাধারণ লাগবে খেতে। তারপর কষা হয়ে যাওয়ার পর আমরা জল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে, কারণ আলুটা সিদ্ধ করবো। আলু সিদ্ধ আমাদের হয়ে এসছে। আমরা শুধু দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কি। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমাদের পেঁপে সব কিছু সিদ্ধ হয়ে যাবে। তা দেখে নিচ্ছি আমরা আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। তা আমি নামিয়ে নেবো এবার। রসুনটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। ভাই পরে ভিডিও দেখাচ্ছে হচ্ছে খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। বাই, নেক্সট ভিডিও দেখা হবে। তো হাই বন্ধুরা, তো গানটা কেমন মিক্সিং হয়েছে তো তোমরা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।